আসসালামু আলাইকুম। জিরো রিটার্ন দেওয়ার স্বাধীনতা মনে হয় শেষ হয়েই যাচ্ছে। টিন সার্টিফিকেট থাকলে আপনাকে কর দিতে হবে, এই বিষয়টা হয়তোবা বাধ্যতামূলক হচ্ছে সামনের অর্থবছর অর্থাৎ 2026-27 অর্থবছরের বাজেটের দিক থেকে। কেননা জিরো রিটার্ন দিতে গিয়ে বর্তমান সময়ে অনেক মানুষের আয় ব্যয় থাকলেও সব কিছুই শূন্য দেখায়। মনে হয় তাদের আয় ব্যয় নাই, তারা তাদের জীবনযাপন করে না। সাম্প্রতিক সময়ে আপনারা হয়তো বা কালবেলার একটা নিউজে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট থাকলে কর দিতে হবে, জিরো রিটার্ন বন্ধ হয়ে যাচ্ছে। এ সম্পর্কিত একটা প্রতিবেদন। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানাবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। তো এনবিআর নোটিশ দিয়েও কিন্তু জিরো রিটার্ন বন্ধ করতে পারছে না। সাম্প্রতিক সময়ে এনবিআর এর প্রেস রিলিজ দেখলে বুঝতে পারবেন জিরো রিটার্ন নামক রিটার্ন কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আয়কর আইনের বিধি 2023 অনুসারে আপনার কিন্তু 312 এবং 313 ধারা অনুসারে জিরো রিটার্ন দিলে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। যদিও মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে এখনও আয় ব্যয় শূন্য দিকে ইচ্ছামতো জিরো রিটার্ন সাবমিট করতে আছে। তো এনবিআর এর কর্মকর্তাদের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের ইতিমধ্যে কিন্তু পরিকল্পনার অংশবিশেষ রয়েছে। টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দিতে হবে বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে সেটা জিরো রিটার্ন হবে না। তো এখনও যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআর এর কর্মকর্তাদের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয় নাই, তাই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এনবিআর এর পরিকল্পনা এটাকে আপনারা কেমনভাবে দেখছেন, ভালো নাকি মন্দ, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। 110 সিসির উপরে মোটরসাইকেলে কিন্তু প্রত্যেক বছর দেখা যাবে যে আপনাকে ট্যাক্স দিতে হবে, এই বিষয়টাও কিন্তু পরিকল্পনার আওতাধীন রয়েছে। স্ক্রিনটা ফলো করলে আপনারা দেখতে পারবেন। 3 লক্ষ টাকার মধ্যে আয় থাকলে একটা অর্থ বছরে, যেটা 2026-17 হতে যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি আপনার আয় যদি 3.5 লক্ষের মধ্যে থাকে দেখাবেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো অনেক মানুষই এই বিষয়গুলো কিন্তু বোঝে না। এছাড়াও মোটরসাইকেলের সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে অটোরিক্সা ব্যাটারি চালিত, সেগুলোর উপরেও ট্যাক্স আনয়নের পরিকল্পনায় রয়েছে এনবিআর এর এবার।